আপা কেমন দেখতে, হুদুর কুটকুটের মতো। আমার জীবনে খুব ইচ্ছে ছিল একটা হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করব, কিন্তু আমার কপালে তো হলোই না। কিন্তু কি হয়েছে, বিয়ে হয়েছে তাতে কোনো ক্ষতি নেই। বিয়ে হয়েছে স্বামী থাকবে সাইডে, তাহলে তাহলে নল চালাবো, শিবের বাবাও টের পাবে না। তাই আমি স্বপনকে কথা দিয়েছি আজকে আমার বাড়িতে আসবে। ওই মুখপোড়া চেন্নাই না কেরালা যাব বলছিল, মনে হয় চলে গেছে। 3 দিন থেকে তোর দেখাই নেই, তার মানে ওখানেই চলে গেছে। কি ব্যাপার স্বপন, তোমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি? ভালো আছো? একদম ফাইন ফাইন। দেখো না, হ্যাঁ? আমার না ওই মুখপোড়ার সঙ্গে থাকতে ভালো লাগে না জানো। তোমার স্বামী কোথায়? ও চেন্নাই গেছে, চেন্নাই। জমিয়ে প্রেম করবো, জমিয়ে প্রেম করবো আজকে। শোনো না, দেখো আমাকে সমাজের চাপে ওর সঙ্গে সংসার করতে হবে, কেন জানো তো? তোমাকে তো আমি বিয়ে করতে চাইছি, তুমি তো চাইছো না আমাকে। সমাজ একটা এমনই জিনিস, আমি যদি ওকে ছেড়ে বিয়ে করি নানান কথা শুনতে হবে। আমি তোমাকে বলছি চলো বিয়ে করি, তখন তুমি কি বলছো? দাঁড়াও দাঁড়াও, অপেক্ষা করো অপেক্ষা করো। ব্যাপারটা কি লাভ বলতো? নেই। দেখো তুমি আর আমি যদি এইভাবেই থাকি হ্যাঁ। কোনো টেনশন নেই, কিচ্ছু হবে না। কিন্তু তুমি আমি এইভাবে কিন্তু তোমার স্বামী জানতে পারলে কি হবে? কে জানতে পারবে? তোমার স্বামী ও জানতে পারবে না বলছি তো। বাইরে আছে না, সারা জীবন ওকে বাইরে কেরালাতে রাখো। চেন্নাই চেন্নাই। ঠিক বলেছো। যা যা, তোমার স্বামী বাড়ি নাই, একটু এনজয় করো, একটু গান শোনাও না গো। গান শোনাবো? হ্যাঁ হ্যাঁ। কেন, তুমিও তো গান জানো। তুমি জানো আমি জানি, ঠিক আছে তুমি প্রথম শোনাও, তারপর আমি শোনাবো। তুমি শোনাও। সত্যি বলছো? হ্যাঁ। অবাক হয়ে দেখবে দুনিয়া, অবাক হয়ে দেখবে দুনিয়া, কি দেখবে গো? করবে সবাই কানাকানি, তাই এটাই তো বলছিলাম। মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী। অবাক হয়ে দেখবে দুনিয়া, অবাক হয়ে দেখবে দুনিয়া, করবে সবাই কানাকানি, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী। তোমার হাত যে ধরেছি, মরণ এলেও আমি ছাড়ব না, তোমার হাত যে ধরেছি মরণ এলেও আমি ছাড়ব না। যতই না মানুষ দেখে বাধা, প্রেমের খেলায় আমি হারব না। তুমি আমার দিন, তুমি যে রাত, তোমার নিয়ে দিন কাটাবো, একটি পলকে যদি দূরে যাও, তোমার ছায়াতে পিছে পাঠাবো। আজ যা বলবো ভালোবাসা, আজ যা বলবো ভালোবাসা, কাল হবে তা প্রেমের বাণী, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী।
কথা বলার লোক জুটছে না, তবু মোর এই মাটিতে একটি বাগান আমি সাজাবো, ভালোবাসার রাগ রাগে নতুন সুরে তালে বাজাবো। ইতিহাসেতে থাকবে লেখা, ইতিহাসেতে থাকবে লেখা আমাদের এই জীবনী। মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী। অবাক হয়ে দেখবে দুনিয়া, অবাক হয়ে দেখবে দুনিয়া, করবে সবাই কানাকানি। মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী। শোনো শোনো, ওই মুখ পড়া ফোন করতে পারে, তাই বলছি কে? যখন ফোন করবে চুপ করে না থাকবে। না, ফোন করবে না, ফোন করবে না। এক কাজ করে চলো, বোলপুর যাবো। এই দেখো রিং হচ্ছে, কত মোবাইলে রিং হচ্ছে দেখো। হ্যালো, কে হ্যালো, কে? হ্যালো, হ্যালো, ফোন করে কথা বলছে না কে? হ্যালো, আমি রে আমি। আমি রে আমি। দেখুন আপনি কিন্তু একেবারে অন্যায় করছেন। ডাইরেক্ট আমি রে আমি তু তাকারে আপনাকে চিনি না জানি না, কে মশাই আপনি? বলুন কি আপনি? আমি লো আমি। এই রাখো তো, ছি ছি ছি, এসব কি ভাষা বলে? রাখো, আমি রাখো লো তো, আমি? ছাড়ো, ছাড়ো। কি অসভ্য ছেলে। এ, আপনি আমি। কে বলুন? আরে আমি রে আমি। আমি রে আমি, আপনার নাম নেই বুঝি? এ, আমার গলা চিনতে পারছি না। আপনার গলা আমি চিনতে যাবো কেন? আপনি কে? নাম কি? মাঝি আমি তো ভাত ডাললো। হ্যাঁ? কিন্তু এইটা তো অন্য নাম্বার। তোমার নাম্বারটা কি হলো? মোবাইলটা বিক্রি করেছো? আমার মোবাইল পকেট মার হয়ে গেছে, নে অন্য লোকের মোবাইলে আমি ফোন করছি। ও আচ্ছা আচ্ছা। সোনা ভালো আছো? হ্যাঁ, মনে ভালো আছে, তোর জন্য মন খারাপ করছিল। তুমি যে চলে গেলে, তুমি গেলে কোথায়? চেন্নাই না কেরালা যাবো বলছিলে যে? বলে না, চেন্নাই চলে এসেছি। ও তাই জন্য তোমাকে 3 দিন থেকে ও! দেখা পাচ্ছি না। রাখো তো, এখন রাখো তো, সময় নেই, রাখ। এ, ঘরে গুজুর বুটুর কে মারছে রে? কেউ না সোনা। তুমি আমাকে একটা টিভি দিয়ে গেছো না? ওই টিভিতে আমি ইংলিশ বই দেখছি, ইংরেজি বই। এ, ঘরের টিভিতে তুই ইংরেজি বই দেখছিস? হ্যাঁ দেখছি। আরে আমি ঘরে নাই, তুই ইংরেজি বই দেখছিস? তাতে কি হয়েছে কি? আরে ইংরেজি কি- বই দেখলে না কি না, ক্ষতি? তুই কি বই দেখছিস? অ্যানাকোন্ডা বই দেখছি, অ্যানাকোন্ডা। আরে গুন্ডা, অ্যানাকোন্ডা বই, অ্যানাকোন্ডা। আরে গুন্ডা কি বই রে? আরে সাপের বই, হলিউডের বই, বড় সাপ মানুষকে গিলে গিলে খাচ্ছে। ও, সাপের নাম আমার ওইসব বই দেখতে ভালো লাগে। সাপের নাম আরে গুন্ডা। এই মুখ পড়া তুমি বলতে পারবে না, তুমি চুপ আমি করো। মূর্খ সূর্খ মানুষ, আমার মুখে বেরিয়েছে না, বুঝলি? রাখো, রাখো না গো, ছি 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 ছি। বাহ, হ্যাঁ বলো বাহ, বলো। তোর জন্য মন খারাপ করছে। আমারও খুব মন খারাপ করছে সোনা। কবে আসবে বাড়ি? এই বাহ, বলো। এ গায়ে সেই কি ছায়ার না, ছায়ার না লাউড চলছে বলছে। কি বলে? গায়ে সেই ছায়ার না কি ছায়ার চলছে। কি বলে তুমি? এসআইআর। এসআইআর? ও হ্যাঁ এসআইআর। মুখ পড়া কি বলছে আমি তো বুঝতেই পারছি না। হ্যাঁ হ্যাঁ, দেখো বাংলাদেশে চালান করবে বলছে। তোমার তো একটাও কাগজ নেই, কি করবে? কাগজপত্র ঠিক নাই। না তোমার কিচ্ছু নেই। আচ্ছা তোমার বাবা দাদু ছিল না কেউ? না 2002 সালে তোর বাবু মায়ের কারো কাগজ নাই। এত সময় আমি দিতে পারবো না কিন্তু বলি। আমার সব ঠিকঠাক আছে, এ, আমার শোন, কোনো শোন। টেনশন নেই। শোন, আমাদের ঘরে কোনো অসুবিধা নাই, এটা পশ্চিমবাংলায় কোনো অসুবিধা নাই, কোনো টেনশন করবি না, যেখানকার মানুষ সেখানে থাকবি, কোনো চিন্তা নাই, আমি আছি। আরে আমাদের উপরে মাথাতে আমাদের নেতা ভিতরে আছে রে, ঘরে ঘরে এসে মুখ পড়া যা ডায়লগ দিচ্ছে মানে হচ্ছে ওই নেতা মন্ত্রী দাও। বাবা। চিন্তা বাইরে নাই। 2-4 বছর থাকো, বাইরে সবের দোকানে রাখো তো ফোনটা, এখন করে এ, ঘরে পুচু পুচু কে করছে রে? তুমি চুপ করতে পারছো না? এ, ধরা পড়ে যাবো।
না না আমি ঘরে নাই, তখন কথা তুই বলা যায় একটা নাকি? মেয়ে মানুষ, ছেলে শোনো বিয়ে না, হয় নাই। বলছি আমি না ওই মানে ইংলিশ বইটা চেঞ্জ করে সিরিয়াল দেখছি, তাই একটু এমনি আওয়াজ হচ্ছে। কিছু মনে করো না শোনা, আমার জন্য কি আনবে, বাইরে গেছো তা? না না ঘরে আমি নাই, যেন মশা বা মাছি যেন না ঢোকে। তুমি আমাকে চেনো না, আমি হ্যাঁ। তোমার কত নেওটা, আমি তোমাকে ছাড়া থাকতে পারি? তাই তো। কত ছেলে আমাকে নিয়ে পালাবার চেষ্টা করেছে, কিন্তু আমি কি গেছি বলো? ভাগ্য গুণে তোর মতো চরিত্রহীন বউ পেয়েছি রে। এই চরিত্রহীনা মানে জানো, মানে খারাপ মেয়ে, মুখ পোড়া, হ্যাঁ, কিছু জানে না, কিছু না, উল্টো পাল্টা বকছে। চরিত্রহীন মানে খারাপ? হ্যাঁ, তুমি কি ভাবছো ভালো? তাহলে ভালো চরিত্র তাকে কি বলে? বলো ভাগ্যবান আমি, তাই তোমার মতো চরিত্র ভালো বউ পেয়েছি, ভালো চরিত্রের বউ ওই পেয়েছি। হিন্নটা বাদ দিয়ে বিনা বললে ভালো হতো নাকি? এই মুখ পোড়া, তুমি ফোন রাখো তো, তোমার সঙ্গে বকতে পারবো না। ও এবং বলো, আচ্ছা আমার যে মন খারাপ করছে তো আমি কি ঘর যাবো এখন মনে করছি? তুমি ঘরে আসবে? হ্যাঁ না এখন 2 বছর না, 2 বছর না, 2 বছর এসো না, হ্যাঁ 2 বছর মোটা টাকা ইনকাম করে বাড়ি আমরা ফিরবে। এনজয় করবো নাকি বলো? এই ঘরে ধনঞ্জয় ঢুকে পড়ছে নাকি রে? আর কেউ নয়, তুমি আমাকে সন্দেহ করো না। এই শোনো, বলছি আসার সময় আমার জন্য 1 ডজন সায়া আনবে। আরে এত জিনিস বাদ দিয়ে তোর সায়া আবার কি হলো রে? কি করব, আমি সায়াগুলো সেই বাসাপাড়ার মেলাতে আমার গেছিলাম, পয়সা নেই, আমার পয়সা নেই, আমি দিতে পারি না। ওখানে অনেক বাস আছে, ওইখানে বাসা পাড়ায় প্রচুর কাপড়। ওইখানে মেলে দিয়েছিলাম, সব ছেলে পিলেরা তুলে নিয়ে চলে গেছে। ও বাসা বাড়াতে সায়া কিনেছে, মেলা নিয়ে ঠিকছে না নাকি? না টিকছে না, একদম সায়া টিকছে না। ঠিক আছে হ্যাঁ গো, ঠিক আছে, আমি তোর কথা দিচ্ছি কেরালা থেকে তোর জন্য একটা পিতলের সায়া নিয়ে যাবো। কি ঘাটের মরা মুখপোড়া, পিতলের কখনো সায়া হয়? পিতলের ঘটি বাটি হয়, মুখপোড়াকে কি করবো বলো তো? লেটেস্ট জিনিস, পিতলের সায়া জীবনে ছিঁড়বে না। তোমাকে আর সায়া আনতে হবে না। ময়লা হলে তেঁতুল দিয়ে মাজতে পারবি সায়াকে। ছি 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 ছি, এই ওইসবে সায়া হয় না, সত্যি সায়া হয় বুঝলে। হ্যাঁ, বল। বলছি শোনো, এক কাজ করবে, কি? আমার না খুব শখ, অনেক দিনে জানো, অনেক সোনা পড়েছি, সোনা দানা আমি অনেক পড়েছি বাবার ঘরে, এখনো পড়ি, কিন্তু আমার একটা হীরের খুব ইচ্ছে ছিল, হীরের কিছু পরবো। ছি, ছি, আমি দেবো তো। তুমি একটা হীরের আংটি আনবে? হীরের আংটি? হ্যাঁ গো, হীরা তো? হীরার আংটি এ গো। আমার কি অভাব রে, তোর জন্য তো আমি বিদেশে চলে এসেছি কাজে। হ্যাঁ হ্যাঁ, তুই কি নিবি বল? বললাম তো আমি হীরের আংটি নেবো একটা। হীরের আংটি কিনে তোকে হীরের আন্ডারপ্যান্ট দেবো। এই মা, ছি ছি ছি, ঘাটের মোড়া বলে কি, আমি এই পাড়ার বউ, দেখো হিরে মানুষ পরে, আঙুলে থাকে, গলায় থাকে, মানুষ মানুষকে দেখাবার জন্য পরে, কিন্তু আমি, তুমি যেটা বলছো আমি ওইটা নিয়ে কি করব? আমি পাড়ার বউ, ওইটা পরে আমি ঘুরে বেড়াবো নাকি? বাবারে এত আঙ্গুলে যদি হীরের আংটি পরিস, আঙুল এই আংটিতে দেখতে পাবে না। হুম। ওটা তো আন্ডার মানে ইয়ে হীরা থাকবে আন্ডারপ্যান্টে, ওই তো পরে থাকবে, সবাই ওই দেখবে। মুখের কথা শোনো, এই শোনো, তোমার সঙ্গে আমি বকবো না, তুমি না খুব দুষ্টু হয়ে যাচ্ছ দিন দিন জানো। এবো ফোন রাখো, বেশ আমি ফোন রাখছি, ভালো থাকি। তুমিও ভালো থেকো। হ্যাঁ? আসুন, মশা বা মাছি যেন ঘরে না ঢোকে, মানুষ তো দূরে কথা। আরে শোনো, স্বামী তোমার ছোট ছোট ভাই আছে, একটু দুষ্টুমি করে, আমাকে একা দেখে, আমাকে একা দেখে ঘরে উকি পুকি মারে, কিন্তু আমি ওইসব চান্সই দিই না, পাত্তাই দিই না, কি মানে? উকি পুকি মারে। এই গাঁয়ের ছেলেগুলো উকি পুকি মারে? হ্যাঁ গো, আমি ঘরে নাই, ওরা উকি পুকি মারছে। আছে, এ শোন, বলো। উকি মারতে দিই যেন পুকি তো মারতে দিস না। হ্যাঁ, এইটা আবার কি কথা হলো? এটা কেমন কথা? এ কথাটা ভালো কথাই বলছি, মানে উকি মানে হচ্ছে বাইরে যারা থাকবে, জানলার ফাঁক থেকে দেখবে, ওইটা বলে উকি। আচ্ছা, আর ঘরে ঢুকতে দিই না, ও ঘরে ঢুকলে ওরা পুকি মেরে দিবে। এই তার মানে কি বলবে তো? পুকি মানে বুঝি না? না, আরে পুকি মানে হচ্ছে, ও হচ্ছে এত ভালো মেয়ে, তোর ব্যবহারে ছোড়াটা ঢুকে বলবে, যে বলবো বৌদি একটা চা করো, তারপর ডিম সেদ্ধ করো। হ্যাঁ সে তো বলবে। কেউ বলবে বাবা বৌদি ইয়ে খাবো, মুখ খাবো, ঢ্যাক খাবো, তোকে আবদার করবে। আর তুই দয়ালু মন, তুই তো আর দিতে না দেওয়া করবি না, এবার তুই ওইগুলো করে দিবি। আর ওইগুলো করা মানে আমার পকেট ফাঁকা হওয়া, তাই ওই যেটো ডিম দুধ এটা ওটা খোয়াবি, ওর নাম হচ্ছে পুক্কি, মানে আমার পকেটে যেন পুক্কি মেরে দিবি না।
শোনো শোনো, বল। তোমার কথা আমি শুনবো না। হ্যাঁ। মানুষ বাড়িতে এলে তাকে সম্মান করাই কর্তব্য, জানো? ঠিক। আর পৃথিবীতে বেঁচে মানুষ যদি